হ্যালো এভরিওয়ান, লেটস লাভ লিটারেচারের আরও একটা ভিডিওতে তোমাদের আমি ওয়েলকাম করছি। আমি অনিমেষ তোমাদের সঙ্গে। আমরা অলরেডি একটা পার্ট ক্লাস 11-এর যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেটা আমরা অলরেডি একটা পার্ট আমার সামারি, ইন্ট্রোডাকশন, এসব বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে দিয়েছি অলরেডি। তো তোমরা সেই সামারির থ্রুতে লেখকের আর.কে নারায়ণ সম্পর্কে সবকিছু তোমরা সেইখান থেকে তোমরা জানতে পেরেছো। তো অ্যাজ আই প্রমিসড যে পরের ভিডিওতে আমরা ডিটেল ডেসক্রাইব করব বিষয়টা, লাইন বাই লাইন আমরা আলোচনা করব। তো সেটা নিয়েই আমরা আজকে চলে এলাম। তো দেখো, খুব ধৈর্য ধরে, হয়তো একটু বড় হতে চলেছে ভিডিওটা, কারণ লাইন বাই লাইন অ্যানালিসিস হতে চলেছে, তাই একটু ধৈর্য ধরে দেখো। কোনো রকম বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানিও, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব তোমাদের কমেন্টেই। এবং যা যা সমস্যা সেগুলো তোমাদের সমস্যাগুলো তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো, কারণ যেহেতু সেমিস্টার 1-এ তোমাদের নতুন সিলেবাস, এমসিকিউ এর থ্রুতে এটা পরীক্ষাটা হচ্ছে, তাই লাইন বাই লাইন ফলো করাটাই খুব বুদ্ধিমানের কাজ হবে। তো চলো শুরু করা যাক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর.কে নারায়ণ। গল্পটা শুরু হচ্ছে কিভাবে দেখো, ভালো করে বুঝবে। পাংচুয়ালি, প্রথম ওয়ার্ডটাই আসছে দেখো, পাংচুয়ালি। পাংচুয়ালি কথাটার মানে কি? পাংচুয়ালি মানে খুব নিয়ম মেনে যে চলে আর কি, সেটাকে পাংচুয়ালি বলে। তোমরা ধরো কোথাও একটা পড়তে যাও, সকাল 7টা থেকে স্যার পড়ান, তো সেখানে তোমরা প্রত্যেক দিন সকাল 7টাতেই পৌঁছাও। এই যে নিয়ম মেনে তুমি যাচ্ছ, একটা কাজ করছো, সেটাকে পাংচুয়াল বলা হয়। তো পাংচুয়ালি অ্যাট মিড ডে, মিড ডে মানে দুপুরবেলা, প্রায় দুপুরে মাঝামাঝি সেটা সময়, প্রত্যেক দিন দুপুরের পরে সে কী করে, মিড ডের সময়, হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস। এখানে দেখো একটা ওয়ার্ড রয়েছে প্রফেশনাল ইকুইপমেন্টস বলে। তো এই প্রফেশনাল ইকুইপমেন্টস জিনিসটা কি বলছে? এবার ধরো জ্যোতিষ এখানে কি, ও তো রোড সাইড মানে রাস্তার ধারে বসা একজন জ্যোতিষ, তো তাই ওরও তো চেম্বার নেই যে চাবি খুলে বসে গেল এসব। তাই ও কী করে, যখন আসে তার ব্যাগপত্র নিয়ে আসে, আবার যখন বাড়ি যায় সব গুটিয়ে পাটিয়ে নিয়ে সব ব্যাগপত্র নিয়ে সে বাড়ি চলে যায়। তাই সে দুপুরবেলা এসেছে, দুপুরবেলা এসে কি করছে, স্প্রেড আউট মানে পুরো একদম ছড়িয়ে দিচ্ছে তার জিনিসপত্র যা সব এনেছে সেগুলো সে ছড়িয়ে দিচ্ছে। ইকুইপমেন্টস মানে হচ্ছে মালপত্র, হ্যাঁ, মানে প্রফেশনাল ইকুইপমেন্টস মানে যন্ত্রপাতি। ধরো প্রত্যেকটা কাজের একটা করে যন্ত্রপাতি লাগে, ঠিক আছে? যারা টিচার ধরো, তারা ক্লাসে আসেন কি না, চক, ডাস্টার, হ্যাঁ, বইপত্র, এগুলো হচ্ছে একজন টিচারের প্রফেশনাল ইকুইপমেন্ট। তেমন একজন জ্যোতিষের যেগুলো প্রফেশনাল ইকুইপমেন্ট, মানে তার পেশার জন্য যে যে জিনিসগুলো তার করতে লাগে, সেই পেশাটা কি জ্যোতিষ কী করছে না, ফলো করছে। তো সেই পেশা ফলো করার জন্য তার যে যে জিনিসগুলো লাগে সেইগুলোকে এনে সে ছড়িয়ে দেয়, মানে ছড়িয়ে দেয় মানে সাজিয়ে গুজিয়ে সামনে একদম পুরো রাখে, মানে দোকান খুলছে আর কি, সেইগুলোকে বলছে প্রফেশনাল ইকুইপমেন্টস। তো যাই হোক, হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোরিজ। তোমাদের কিন্তু এমসিকিউ এর জন্য মাথায় রাখতে হবে যে ওই যে আমাদের অ্যাস্ট্রোলজার ছিল, তার ওইখানে কি কি ছিল, মানে ব্যাগের মধ্যে কি কি থাকতো। এ ডজন কোরি সেল, 1 ডজন কোরি, হ্যাঁ, কোরি সেল ছিল। তো কোরি জিনিসটা কি তোমরা জানো? ছোট ছোট সেই দেখবে তোমার শামুকের খোলার মতো দেখতে, সাদা সাদা হয়। বিশেষত এগুলো প্যাসিফিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ানে পাওয়া যায়। মানে আগেকার দিনে কি হতো, এই কোরি দিয়ে তোমার মানে টাকা পয়সার লেনদেন চলতো, তোমরা ইতিহাস পড়তে গিয়ে জানতে পেরেছো। এবং অনেক আজকাল পুজো অর্চনায় লাগে কড়ি, ওই শামুকের খোলার মতো সাদা রঙের। তোমাদেরকে আমি ছবিতে দেখো দেখিয়ে দিচ্ছি। তো সেই কড়ি সেল নিয়ে আসে, মানে 1 ডজন সেই কড়িগুলোকে নিয়ে এসে রাখে। এ স্কোয়ার পিস অফ ক্লথ, আর একটা চারকোনা, একটা স্কোয়ার পিস অফ ক্লথ। কী কী রাখছে তাহলে? স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্ট অন ইট। তো ওর আর কি থাকতো ওখানে না, একটা স্কোয়ার পিস অফ ক্লথ মানে একটা টুকরো কাপড় আনতো সেখানে, যেটার মধ্যে অবসকিউর মানে কি, দুর্বোধ্য, মানে যে জিনিসটা আর কি মানে বোঝা যায় না, মানে অবসকিউর মানে যে তুমি পড়ে হয়তো বুঝতে পারছো না যে জিনিসটা কি, হ্যাঁ, মানে ওর এমন দুর্বোধ্য ভাষায় লেখা মিস্টিক চার্ট, রহস্যময়, মিস্টিক মানে রহস্যময়, চার্ট অন ইট মানে একটা সেই চার্ট আনে। সেই নানা রকম তোমার দেখবে জ্যোতিষদের কাছে থাকে নানা রকম পাঁজি, নানা রকম চার্ট, হ্যাঁ, মানে কোন রাশিফলের বর্ণনা। তো এইগুলো কি একটা সাধারণ মানুষ তুমি বুঝতে পারবে না, তো একজন জ্যোতিষ ওই জিনিসগুলো বুঝতে পারে। তাই ওই যে চার্টটা, ওটাকে মিস্টিক চার্ট বলা হচ্ছে।
আর কি থাকে, এ নোটবুক, আর থাকে তার কাছে একটা নোটবুক, মনে থাকবে তাহলে কি কি থাকছে, অ্যান্ড এ বান্ডেল অফ পামাইরা লিভস, এই এলটার কিন্তু উচ্চারণ হয় না, পামাইরা বলবে। পাম কথাটা তাল, তাল হচ্ছে পাম, সেই তাল পাতা, তাল পাতা থেকে পামাইরা লিভস, ঠিক আছে। তো বান্ডেল অফ পামাইরা রাইটিংস, আগেকার দিনে কি হতো, তাল পাতার অনেক তাল পাতার উপর লেখালেখি করতো। তোমরা জানো যে দুর্গাপুজোর সময় মানে বিসর্জনের সময় তোমরা দুর্গার নাম লিখে তাল পাতা বা ওই তোমার কলা পাতা এসবের উপর লিখে আমরা ভাসাতাম না ছোটোবেলায়, সেরকমই বিষয়টা, যে একটা পামাইরা রাইটিং থাকতো ওখানে, এক বান্ডেল, মানে তাল পাতায় লেখা, মানে মানুষের ভাগ্য লেখা আছে এরকম একটা ব্যাপার আর কি, সেসব নিয়ে এসছে। মানে যত তুমি সাজবে তত তুমি মানে লোকের কাছে মানে মানে দর্শনেই তুমি মানে বিশাল ব্যাপার হয়ে গেছে, এরকম একটি ব্যাপার, মানে এমনভাবে সেজেগুজে যন্ত্রপাতি নিয়ে বসতে হবে যেন লোকে মনে করে সত্যিই বাবা বিশাল জ্যোতিষ রে বাবা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো আর কি আছে, হিজ ফোর হেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাস। তো এবার কি হচ্ছে, ওর যে কপাল, কপালটায় কি আছে না, রেসপ্লেন্ডেন্ট মানে কি বলো তো, ঝকঝক করা, একদম পুরো একদম চকচকে কপাল। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো মানেগুলো মনে রাখবে, রেসপ্লেন্ডেন্ট। তো রেসপ্লেন্ডেন্ট কথাটা মানে তাহলে কি বললাম, যে তার কপাল একদম মানে ঝকঝক করছে উইথ স্যাক্রেড অ্যাস। স্যাক্রেড অ্যাস মানে তুমি বুঝতে পারবে, স্যাক্রেড অ্যাস মানে তুমি দেখবে সাধু সন্তরা মাথায় একটা ওই সাদা রঙের তোমার ওই ছাইয়ের মতো মাখতো। স্যাক্রেড মানে যেটা হচ্ছে তোমার একদম ধর্মীয় পবিত্র, হ্যাঁ পবিত্র জিনিসকে স্যাক্রেড বলা হয়, স্যাক্রেড অ্যাস, পবিত্র ছাই, এবং ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন কথাটা মানে কি সিঁদুর। তাহলে ওর অ্যাপিয়ারেন্সটা বোঝো ভালো করে, যে ওই সাধুটা তার যে কপালে থাকতো তোমার সাদা রঙের একটা ছাই, আর থাকতো ভার্মিলিয়ন, যেমন ছবিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে ওরা ছাইটা দেখো মানে মাথায় পড়েছে, এবং মাঝখানে দেখো ভার্মিলিয়ন সিঁদুরটা এঁকেছে মানে লাগিয়েছে। তার ফলে কি হচ্ছে, অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, আর তার চোখগুলো কি না চকচক করছে, মানে দেখবে তুমি জ্যোতিষরা যারা হয় বা যারা এসব ভবিষ্যৎ বক্তা এসব করে, তারা চোখে এমন কিছু একটা জিনিস দেয়, অ্যাবনর্মাল গ্লিম, গ্লিম মানে কি বিশাল তোমার একদম কি বলবো চকচক করছে, তার চোখ একদম লাল হয়ে আছে, মানে লোকে দেখে যাতে বুঝতে পারে যে বাবা বিশাল সিরিয়াস সিরিয়াস লোক। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমার্স। কিন্তু ওর চোখটা কী কাজে লাগছে এখানে, ও কন্টিনিউ কাস্টমার খুঁজে বেড়াচ্ছে, আয় তোদেরকে ধরছি, মানে তোদের ভবিষ্যৎ বলবো, আয় আমাকে বিশ্বাস করে চলে আয়, মানে এরকম একটা ব্যাপার, আমার কাছে আয় নিজের ভাগ্য জেনে যা, এরকম একটা ব্যাপার। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড। কিন্তু ওই যে ওর যে সাদামাটা ক্লায়েন্টস অর্থাৎ খরিদ্দার, মানে যারা আর কি ওর কাছে ওই হাত দেখাতে আসে, তারা ভাগ্য জানতে আসে যারা ওর কাছে, তারা কি করে, টুক টু বি প্রফেটিক লাইট, অ্যান্ড মানে প্রফেটিক মানে প্রফেট মানে কি, মানে যাকে যে আর কি দেবতা তুল্য, প্রফেট নবী টাইপের যে লোকটা, সেই প্রফেটিক লাইট মানে ওর মধ্যে একটা যেন ভগবান খুঁজে পায়, অ্যান্ড ফিল্ড কমফোর্টেড, তারা এসে বেশ আরাম পায় যে না বাবা এতদিনে আমরা একটা ভালো সাধুর সন্ধান পেয়েছি, বিশাল ব্যাপার, এই সাধু মানে আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে বা ভবিষ্যৎ বলে দেবে, এরকম একটা ব্যাপার ওর চোখের মধ্যে ছিল। The power of his eyes was considerably enhanced by their position placed as they were between the painted forehead. এই যে পেইন্টেড ফোরহেড মানে কি বলতো, মানে কপাল তার পেন্ট করা আছে, মানে ওই যে বলছিল না যে ছাই মেখে আছে পুরো, মানে তার যে চোখের দৃষ্টিভঙ্গিটা কনসিডারেবলি এনহ্যান্সড, মানে আরও মানে বাড়ছে, মানে তার মানে চোখের দৃষ্টিভঙ্গি আরও বাড়ছে, তার চোখ যেন দ্যুতি দিচ্ছে, একদম পুরো চকচক করছে, মানুষকে টানছে, কারণ তার কপালে এরকম একটা মানে একটা স্যাক্রেড অ্যাস, হ্যাঁ মানে সেই পবিত্র ছাই লাগানো আছে, মাঝে সিঁদুর পরা আছে, এরকম মানে দুর্দান্ত তার মানে লুক, মানে প্রথমে তো দর্শনধারী ফির গুণ বিচারী, এই যে ব্যাপারটা একটা কথা থাকে যে প্রথমে দর্শনেই আর কি তার মনে হচ্ছে সবাই যে মানে বিশাল ব্যাপার, এরকম দারুণ লোক তো দেখাই যায় না, ঠিক আছে। তো সেটাই তার পেন্টেড ফোরহেড, তার কপাল একদম পুরো আঁকা, আর কি আছে তার আর কি দেখতে পাচ্ছি দেখো না, ডার্ক হুইস্কার্স। হ্যাঁ, হুইস্কার্স মানে কি বলতো, মুস্ট্যাক বা দাড়ি, হ্যাঁ গোব্বা দাড়ি, সেগুলো মানে তার কালো ঘন দাড়ি, এবার কি তোমার
ঘন দাড়ি না হলে কি আর তাকে সাধু বলে মানবে? তোমার ধরো ভালো বডি বিল্ডিং করে এসছে, ক্লিন শেভ করা এসে কোনো লোক যদি বলে আমি সাধু, তো মানবে? সে তো মানবে না। তো বলিউডে হিরো বলবে ভাই শুটিং করতে এসছে। তো সেরকম ব্যাপারটা আর কি, যে এখানে মানে তার ভেকটা তো নিতে হবে সাধুদের মতোই। তো পুরো একদম হুইস্কার, পুরো একদম টাই মেখে কপালের হুইস্কার মানে দাড়ি, হ্যাঁ, যেটা কি হচ্ছে স্ট্রিম ডাউন হিজ চিক্স, গাল বেয়ে তার নেমে এসছে তার এই দাড়ি, বিশাল দাড়ি তার। ইভেন এ হাফ উইটস আই উড স্পার্কেল ইন সাচ এ সেটিং। এই সেটিং মানে কি, মানে একটা ধরো মানে সেটিং মানে হচ্ছে এই যে সে পুরো যে সাজটা নিয়েছে, এই সাজটাকে সেটিং বলছে। যে এমন লোকটা সেজেছে না, ওর এই সেটিং দেখেই লোকে পাগল হয়ে যাবে, বিশাল তার সেটিং। মানে তার চোখের দুটি দেখে, তার এই গাল দিয়ে দাড়ি নেমে আসা দেখে লোকে ভাববে দারুণ ব্যাপার। টু ক্রাউন দ্য এফেক্ট, ক্রাউন মানে মুকুট, মানে কি একটা রাজা আছে তার মাথায় যদি মুকুট না থাকে সে তো হয় না। মানে তার এই যে বিষয়টা, মানে এই লোকটা তার এই যে সাজটাকে পূর্ণতা দিচ্ছে। কিভাবে তার সাজটাকে পূর্ণতা দিচ্ছে? এ কি করে না, হি উন্ড এ স্যাফরন কালার্ড টারবান অ্যারাউন্ড হিজ হেড। তো এগুলো এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে যে ও যে এই যে ক্রাউনটা মানে ক্রাউন বলছি সরি, ও যে মাথার মধ্যে একটা স্যাফরন কালার্ড, মানে স্যাফরন মানে কি গেরুয়া রঙের একটা টারবান মানে পাকড়ি, গেরুয়া রঙের একটা পাকড়ি বাঁধে। সেই পাকড়িটা মাথার চারদিকে জড়ায়, মানে কি সাধু সন্তরা দেখেছো তো গেরুয়া রঙের মানে পোশাক পরিধান করে এই যে ব্যাপারটা, তো সেই গেরুয়া রঙের পাকড়িও সে বাঁধে। দিস কালার স্কিম নেভার ফেইল্ড। সুন্দর কথা বলছে, এই যে কালার স্কিমটা আছে না, এটা কোনোদিন ফেল করে না। মানে এখন তো বর্ণেই লোক চেনা যায় এই যে ব্যাপারটা, গেরুয়া হলি সাধু, এরকম ব্যাপারটা আর কি। গেরুয়া বসন পড়লেই তাকে সাধু সাধু লাগে, মানে কালার স্কিম। আর তুমি দেখেছো যে শান্তির প্রতীক সাদা, কেউ মারা গেলে দেখবে সবাই সাদা জামা পরে যায়। মানে এই যে কালার, মানে তুমি এটা তো নয় যে কেউ মারা গেছে আর বিশাল ঝকঝকে পোশাক পরে একদম ডান্সারদের মধ্যে চলে গেছে, সেটা তো হয় না, কারণ কালার স্কিম একটা ম্যাটার করে। তো সেই জন্য বলছি দিস কালার স্কিম নেভার ফেলড, এই কালারের ব্যাপারটা কখনো না ফেল করে না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু দ্য কসমস অর ডালিয়া স্টকস। মনে রাখবে যে মানুষ ওর এই লুক দেখে না এমন অ্যাট্রাক্টেড হতো, এমন আকর্ষণ বোধ করতো ওর প্রতি, ওই লোকটির প্রতি এমন আকর্ষণ বোধ করতো, যেমন করে মৌমাছিরা অ্যাট্রাক্টেড টু কসমস। কসমস কথাটার মানে কি, কসমস মানে ফুল, মৌমাছিরা যেমন ফুল দেখলে ছুটে যায়, আর ডালিয়া স্টক, ডালিয়া ফুলের যে স্টকগুলো দেখলে যেমন ছুটে চলে যায়, ঠিক তেমন একদম তার অবস্থা। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। ও কোথায় বসে, এই সাধু কোথায় বসে, এখানটা মনে রাখতে হবে যে ও কোন জায়গায় বসে, কারণ এগুলো এমসিকিউ আছে। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, একটা মানে ছড়ানো পুরো একদম তেঁতুল গাছের নিচেও বসে। মানে ছড়ানো তেঁতুল গাছ মানে কি, বড় তেঁতুল গাছ যার ডালপালা আর কি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এইসব ছড়ানো আর কি তেঁতুল গাছের তলায় ও বসে। হুইচ ফ্ল্যাঙ্কড, ফ্ল্যাঙ্কড মানে কি বলো তো, ফ্ল্যাঙ্কড মানে হচ্ছে বিসাইড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। মনে রাখবে তো এর যে তেঁতুল গাছটার তলায়ও বসে তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। ফ্ল্যাঙ্কড মানে কি বললাম, পাশ দিয়ে। যে তেঁতুল গাছটার তলায় সে বেটা বসে, তার পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা। ইট ওয়াজ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। আর সেই ওদের যে রাস্তাটা, সেই রাস্তাটা কোথা পর্যন্ত গেছে, টাউন হল পার্ক। তো ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, মানে এই জায়গাটা খুব একটা বিশাল নাম করা জায়গা ওদের ওখানে, মানে খুব মানে মানুষের আনাগোনা আছে ওদের এলাকায় আর কি। হ্যাঁ, ইন মেনি ওয়েজ, নানাভাবে, মানে এখানে প্রচুর মানুষজন এখানে আসে। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন। সব সময় দেখবে হই হট্টগোল করা যে জনতা, সেই জনতা এখানে আসছে যাচ্ছে এরকম। হ্যাঁ, মানে প্রচুর মানুষজন এখানে সবসময় মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। মানে সকাল থেকে রাত পর্যন্ত মর্নিং টিল নাইট কী করে, এই রাস্তায় লোকজনের আনাগোনা লেগেই আছে। তাহলে এখন পর্যন্ত বোঝা গেল। তারপর দেখো, এ ভ্যারাইটি অফ ট্রেড অ্যান্ড অকুপেশন ওয়াজ প্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। এই রাস্তায় নানা রকমের ব্যবসা চলে, মানে এই যে রাস্তাটা আর কি টাউন হল পার্কের যে রাস্তাটা, এই রাস্তায় কি নানা ধরনের মানুষের নানা রকমের ব্যবসা চলে।
কি ব্যবসা সেগুলো না, মনে রাখবে এখানে কি কি ব্যবসায়ীরা বসে। এখানে আছে মেডিসিন সেলার্স, এখানে আছে যারা আর কি ওষুধপাতি বিক্রি করে, দ্য সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, মানে চোরাই মালপত্রের দোকানও এখানে আছে। হ্যাঁ, স্টোলেন হার্ড অ্যান্ড জাঙ্ক মানে কি, ময়লা আবর্জনার জিনিসপত্র, হ্যাঁ, ময়লা ময়লা জিনিসপত্র, এইসব জিনিসপত্র এখানে খুব মানে বিক্রি, মানে চোরাই মার্কেট একটা আছে, মানে চুরি করা জিনিসপত্র বিক্রি করে। স্টোলেন মানে হার্ডওয়্যার, স্টোলেন হার্ডওয়্যার মানে হচ্ছে চুরি করা যে জিনিসপত্রগুলো। আর কে থাকে এখানে, এখানে এই রাস্তায় তুমি দেখতে পাবে ম্যাজিসিয়ানসদের, অ্যান্ড অ্যাবাভ অল আর কি দেখতে পাবে, অ্যান অক্সেনিয়ার। অক্সেনিয়ার কথাটা মানে মনে রাখবে, মানে যারা নিলাম করে আর কি, ঠিক আছে। নিলাম বোঝো তো, যে একটা জিনিসের দাম দর তোলে, মানে এই জিনিসটা 10 টাকায় বেচবো, কেউ বললো না 15 টাকায়, না একজন বললো না না এটা 20 টাকায়, তো যে সব থেকে বেশি দাম দেবে তাকে দিয়ে দেওয়া হয়, এগুলোকে অকশন বলে। তোমরা আইপিএলের সিজন চলছে, তোমরা জানো অকশন কি, আইপিএলের আগে অকশন হয় না, যে এই প্লেয়ারটার এত দাম দেবো, ওই প্লেয়ারটার এত দাম দেবো, এগুলোকে অকশন বলা হয়। তো সেই অক্সেনিয়ার্স অফ চিপ ক্লোথস, এইখানে বসে কারা, মানে বসে একটা লোক, যে লোকটা সস্তার কাপড় চোপড় বিক্রি করে, কিসে, নিলামে, সেই মানে দাম দর করে লোকে ওর কাছ থেকে কেনে। হু ক্রিয়েটেড এনাফ ডিন, হ্যাঁ, হু ক্রিয়েটেড এনাফ ডিন, এই ডিন কথাটার মানে কি বলো তো, এই ডিন কথাটার মানে হচ্ছে হই হট্টগোল। এই লোকটা একাই হই হট্টগোল শুরু করে দেয়। এই ডিন কথাটার মানে তাহলে হই হট্টগোল, যে প্রচণ্ড হই হই চলে, কত দাম কত দাম কত দাম এরম ব্যাপারটা চলে। টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, গোটা শহরটাকে সে ডেকে নেওয়ার মতো, বুঝতেই পারছো, চৈত্র সেলে যেমন করে ডাকে, 150 টাকায় 150 টাকায় 150 টাকায় করে ডেকেই যাচ্ছে, মানে কি এদের কাজটা কি, আমাদেরকে অ্যাট্রাক্ট করা। আমরা ভাববো বাবা 150 টাকায় পাওয়া যাচ্ছে এত কম দামি একটা জামা, ও তাহলে যেয়ে দেখি, এই যে ব্যাপারটা, এদের কাজই হচ্ছে হই হই করে লোক ডাকা। তো অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, পুরো রাস্তার পুরো শহরটাকে একদম অ্যাট্রাক্ট করা হচ্ছে এর কাজ। নেক্সট টু হিম ইন ভেসিফোরাসনেস কেম এ ভেন্ডর অফ ফ্রায়েড গ্রাউন্ড নাটস। মনে রাখবে যে এইখানে কি হলো, ভেসিফোরাসনেস কথাটা মানে কি বলো তো, ভেসিফোরাসনেস মানে চিৎকার করে ডাকতে ডাকতে একজন এলো, একটা লোক এলো হঠাৎ করে, মানে এদের এই মেলা চলছে, এই রঙ্গ চলছে, এর মাঝেই একটা লোক এসে পৌঁছালো ওদের কাছে। সেই লোকটা কি করছে না, এ ফ্রায়েড গ্রাউন্ড নাটস, ভাজা বাদাম বিক্রি করছে। মনে রাখবে কিন্তু, তোমাদের অভ্যাস হয়ে আছে শুনে শুনে কাঁচা বাদাম, এখানে কিন্তু কাঁচা বাদাম বেচছে না, ভাজা বাদাম বিক্রি করছে, ঠিক আছে। তো সেই হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম। ওয়্যার মানে কি বলতো, এই ওয়্যার কথাটা মানে হচ্ছে পণ্যদ্রব্য। তো ও যে জিনিসটা বিক্রি করছে, মানে ওই যে ভাজা বাদাম আনে না, তো সেই ভাজা বাদামটাকে প্রত্যেক দিন ওই লোকটা মানে যে লোকটা বাদাম বিক্রি করতে আসে, সে প্রতিদিন একটা করে নাম দেয়। হ্যাঁ, মানে কি কি নাম দেয় মনে রাখবে, ওই যে ভাজা বাদাম বেচতে আসে সে তার বিক্রি করার জিনিস, মানে বাদামগুলোকে রোজ একটা করে নাম দেয়। একদিন বলছে এটা হচ্ছে বম্বে আইসক্রিম, মানে সবাইকে ডাকছে, এই চলে আসুন বম্বে আইসক্রিম এসে গেছে, মানে কি ভাজা বাদামই বেচছে কিন্তু নাম দিচ্ছে এক একদিন। আর অন দ্য নেক্সট দিল্লি আলমন্ড কিন্তু নয়, আমন্ড। তো পরদিন বলছে যে দিল্লি আমন্ড মানে খাবে এসো, এই যে ব্যাপারটা। অন দ্য থার্ড, তৃতীয় দিনে কি করছে, রাজাস ডেলিকেসি মানে কি, মানে রাজার খাবার, ডেলিকেসি মানে হচ্ছে সুস্বাদু খাবার। তো বলছে রাজার খাবার চলে এসো, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এভাবেই চলতে থাকে। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, আর মানুষজন কি করে, ফ্লকড টু, এগুলো মনে রাখবে প্রিপোজিশনগুলো, ফ্লকডের পর টু বসছে, তো পিপল ফ্লকড টু হিম, এভাবেই কি হচ্ছে না, লোকজন ওর কাছে ভিড় করছে প্রতিদিন তার কাছে, মানে ভিড়ের গাদা, বা আজ আবার খাবার এনেছে, এরকম একটা ব্যাপার, মানে প্রচণ্ড ভিড় করছে তার কাছে। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডিলাইড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। এবার কি, ওদের পাশেই তো সেই অ্যাস্ট্রোলজারটা বসে, সেই অ্যাস্ট্রোলজার, এই ডিলাইট কথাটা মানে হচ্ছে ভিড় করা, মানে ওই অ্যাস্ট্রোলজারের কাছেও কিন্তু মানে যথেষ্ট মানুষ এসে ভিড় করে, মানে যে চলো ওই অ্যাস্ট্রোলজার কি করছে একবার দেখে আসি, মানে এই যে ব্যাপারটা, ওই অ্যাস্ট্রোলজারের কাছেও ভিড় করছে, মানে বেশ কিছু মানুষজন আছে যারা দিব্যি মানে অ্যাস্ট্রোলজারের কাছে এসে ভিড় করে। আর কি করে, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, ট্রানজ্যাক্টেড একটা নতুন ওয়ার্ড আবার পাচ্ছি, তো এই ট্রানজ্যাক্টেড মানে কি, পরিচালনা করা, হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার
হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই। মানে ওই কাছের যে বাদাম বিক্রেতা, এবার কি সন্ধে হয়ে গেছে তো, দুপুরের পর ধরো সন্ধে হয়ে গেছে, লোকজনের ভিড় বেড়েছে, একটা বাজার সেখানেও বসে, হ্যাঁ, তখন তো ধরো তো ইলেকট্রিকের আলো ভালো ছিল না, হ্যাঁ, তো কারেন্ট ফারেন্ট ছিল না, তো কী হচ্ছে, ওই যে বাদামওয়ালা তা সে আলো আনে, তারপর সে বাদাম ভাজার জন্য যে আগুন জ্বালে সেখান থেকে ধোঁয়া ওড়ে, সেই আলোতেই তার আলো হয়ে যায়, মানে আশেপাশেই বসে যায় আর কি, নিজে কোনো আলো ভালো আনে না এই অ্যাস্ট্রোলজার। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. সব থেকে মানে মুশকিলের ব্যাপার হচ্ছে এই জায়গাটায় মিউনিসিপ্যাল লাইটিং, মানে মিউনিসিপ্যাল এরিয়ার তরফ থেকে, দেখেছো তো, বা আমাদের গ্রামগঞ্জেও সব দেখা যায় যে এখন লাইটিং হয়ে গেছে, এক একটা মানে যেখানে ভিড় হয়, বাজার হয়, সেখানে একটা দেখবে বড় বড় পোল লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, তো সেই পোল লাইটিং এখানে নেই, ঠিক আছে, তো সেই লাইটিং যেহেতু এখানে নেই, তো সেই সমস্ত মানুষগুলো, যে সমস্ত মানুষগুলো আর কি এখানে আসা যাওয়া করে, এখানে এদের মিউনিসিপ্যাল লাইটিংটা ঠিক থাকে না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সব লাইটস। তো এই এলাকাটায় মিউনিসিপ্যাল লাইটিংটা কিন্তু নেই, তাহলে এই এলাকাটা কিভাবে চলে? এই এলাকাটা পুরো এই দোকানগুলোর আলোতেই আলোকিত হয়ে যায়, হ্যাঁ, এখানে যে দোকানগুলো আছে সেই দোকানের আলোতেই আলোকিত হয়ে যায়। তো কি কি লাইট আছে এখানে, নানা ধরনের আলোর কথা বলা হয়েছে, দেখো, 1 or 2 হ্যাড হিসিং গ্যাস লাইট, একজনের কাছে মানে সেই শো শো শব্দ করা গ্যাস লাইটস, মানে কেরোসিনের বাতি, সেগুলো জ্বলে। আগেকার দিনে হ্যাচাক বলে একটা জিনিস পাওয়া যেত, বুঝলে তো, তো সেই জিনিস, সেই হ্যাচাক টাইপের লাইটগুলো জ্বলে। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কারো কারো কাছে সেই নেকেড মানে খোলা কাঁচ দিয়ে ঘেরা নয়, সেই বাতি মানে লম্ফ জেলে বসে আছে এক প্রকার, অন পোলস, পোলেরতে আটকে দিয়েছে লম্ফটা দিয়ে বসে আছে। সাম ওয়ার লিট আপ বাই দ্য ওল্ড সাইকেল ল্যাম্প, কারো কারো কাছে সেই ওল্ড সাইকেল ল্যাম্প আছে, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, তো এইটাকে ওল্ড সাইকেল ল্যাম্প বলে। তো এই ওল্ড সাইকেল ল্যাম্প কি না, আগেকার দিনে সাইকেলে তো বাতি মানে অন্ধকার হয়ে যেত, তো ভেতরে কেরোসিন দিয়ে একটা বাতি জ্বালানো হতো এবং সামনে কাঁচ দিয়ে ঘেরা থাকতো, এগুলোকে ওল্ড সাইকেল ল্যাম্প বলছে। সেই ওল্ড সাইকেল ল্যাম্প কেউ কেউ এসেছে সাইকেলে করে, তার ল্যাম্পটা কি জ্বালিয়ে রেখেছে, মানে ব্যবসাটাও করতে হবে। অ্যান্ড 1 or 2 লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট, এখানে একটা স্পেস পড়ে গেছে, অ্যাস্ট্রোলজার্স মানে এই অ্যাস্ট্রোলজারদের মতো মানুষগুলো ম্যানেজড উইদাউট লাইট অফ দেয়ার ওন। অ্যাস্ট্রোলজার একা নয়, এরকম দু একটা আরও তোমার যে লোকজন আছে, তারা কি করছে, ম্যানেজড উইদাউট দেয়ার ওন, নিজেরা লাইট না আনলেও কি হচ্ছে, সে পাশের জন্য লাইট দেখে চালিয়ে নিচ্ছে। মানে কি বিষয়টা তোমরা ট্রেনে করে যাতায়াত করলে দেখতে পাবে যে একদল লোক আছে যে এরা কোনোদিন না খবরের কাগজ কেনে না, হ্যাঁ, মানে অথচ দুনিয়ার সব খবর জানে তারা, কীভাবে, পাশের একটা লোকের কাছে মানে উঁকি মেরে মেরে পড়ে পড়ে সে খবর জেনে গেল সারাদিন, কেনার কী দরকার আছে, এই যে ব্যাপারটা। অ্যাস্ট্রোলজার যেহেতু অন্য লাইট পেয়ে যাচ্ছে, হাত দেখার জন্য আবার কে লাইট আনছে, এই যে ব্যাপারটা। It was a bewildering crisscross light race. bewildering কথাটার মানে হচ্ছে ধরো পুরো একদম হতভম্ব করার মতো একটা জিনিস, মানে চারদিক থেকে আলো আসছে, ক্রিস ক্রস মানে একটা আলো আর অপর আলো এরকম করে, অ্যান্ড মুভিং শ্যাডোজ, লোকজন চলছে তো, ধরো একটা আলো গার্ড হচ্ছে, তার ছায়া পড়ছে, মানে এরকম ক্রিস ক্রস মানে আঁকা বাঁকা ছায়া পড়ছে এদিক ওদিক। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এভাবেই অ্যাস্ট্রোলজার খুব ভালো করেই চালিয়ে নিচ্ছিল, ফর দ্য সিম্পল রিজন দ্যাট, এটা একটা খুব সাধারণ কারণ আছে যে অ্যাস্ট্রোলজার কেন এত উদাসীন, তার নিজের পেশার প্রতি আলো ভালো আনে না, কারণ ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যাস্ট্রোলজার। মানে সত্যি কথা বলতে কি, এই লোকটা কোনোদিন অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষ হতেই চায়নি, তার হয়নি বিজ্ঞান লাইফ যখন জীবন শুরু করেছিল, এই লোকটা জ্যোতিষ হতে চায়নি। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, আর ও জানতো না, মানে ওই লোক ও জানতো না, নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিম। ও নিজেও জানে না যে অন্যের ভাগ্যে কি চলছে, ও নিজেরই ভাগ্য জানে না যে ওর জীবনে কি ঘটতে চলেছে, হ্যাঁ, হিমসেলফ মানে নিজের জীবনেই কি ঘটতে চলেছে ও জানে না, নেক্সট মিনিট মানে পরে ওর কি হবে। তো সেই জন্যই ওর অ্যাস্ট্রোলজার হওয়ার ইচ্ছাটা একদমই ছিল না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স মানে বুঝতে পারছো, মানে যারা অ্যাস্ট্রোলজার হয় তারা কি করে, তাদের ওই তোমার
গ্রহ নক্ষত্র এসব দেখে দেখে তাদের মানে অনেক ভবিষ্যৎ বর্ণনা করে, তারা ভাগ্য বর্ণনা করে। তো সেই জন্য বলছে যে ও তারা ফারা তো কিছু চেনেই না, মানে তারা গ্রহ নক্ষত্রদের সঙ্গেও কোনো পরিচয় নেই। অ্যাজ ওয়ার ইনোসেন্ট কাস্টমার, মানে ওই যেমন ইনোসেন্ট কাস্টমার মানে যে সমস্ত ওর খদ্দেরগুলো আসে সে খদ্দেরগুলোও বড্ড নিরীহ ছিল, তাই তাকে বিশ্বাস করে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো তাই তারা সেখানে আসে। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টোনিশড এভরিওয়ান। তবুও এই লোকটা এমন কিছু কথা বলে যেটাই কি হয়, বাকিরা খুশি হয়ে যায়। তুমি জানবে, তুমি ভাগ্য দেখাতে গেলে, তুমি হাত দেখাতে গেলে অ্যাস্ট্রোলজাররা কি হয় না, বেসিক কিছু কথা তাদের বানানোই থাকে, তারা সেই কথাটা তোমাকে বলবে আর কি, সেই কথাটাই তারা বলবে। এবং কি হলো, তুমি অবাক হয়ে গেলে, আরে ভাই কি করে বললো রে, দারুণ ব্যাপার তো, আরে বিশাল ব্যাপার, এই লোকটা প্রচুর জ্ঞান, তো ভবিষ্যৎ দেখতে পায় তো এই লোকটা, এরকম ব্যাপার আর কি। অ্যাস্ট্রোনিস্ট এভরিওয়ান, দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক। তো এই যে বিষয়টা, যে কেন একটা লোক এত মানে ভাগ্য ভাগ্য বলে দেয়, এটার জন্য না একটা প্র্যাকটিস দরকার পড়ে। আর আর কি দরকার পড়ে, শ্রিউড গেস ওয়ার্ক। শ্রিউড কথাটা মানে কি, বিচক্ষণ, মনে রাখবে, বিচক্ষণ মানুষ বলে না, মানে প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি দরকার। গেস ওয়ার্ক মানে কি, মানে কল্পনা, গেস করা, অন্যের ভাগ্য নিয়ে কল্পনা করা। একটা এমন একটা মানুষকে দেখবে, মানে মানুষ চেনে, যারা মানুষ চেনা সহজ উপায় এরকম ব্যাপারটা থাকে, তো তারা যেভাবে চেনে মানুষকে, তো কি হচ্ছে, তারা শ্রিউড, বিচক্ষণ হলে না একটা মানুষ সম্বন্ধে কিছু কথা বলাই যায়, তার সঙ্গে 10 মিনিট বসলে, আচ্ছা তুমি এরকম মানুষ, আচ্ছা এরকম ব্যাপার, তো লোকে ভাবে আরে আমার সম্বন্ধে কত জানে রে ভাই। তো অল দ্য সেম, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ওয়েজেস মানে কি, তার পুরো ইনকাম, সারাদিনের যে ইনকাম। তো কি করে, এভাবেই সে সারাদিন পরিশ্রম করে লোকের ভাগ্য বলে, আর কি করে দিনের শেষে সে যা তার নিজের মানে পয়সা করি সব কিছু নিয়ে সে সেদিনের মতো মানে ওখান থেকে চলে যায়। তারপর দেখো কি বলছে, হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। এই লোকটা, হি বলতে এখানে দ্য অ্যাস্ট্রোলজার, এই অ্যাস্ট্রোলজার তার গ্রাম ছেড়ে চলে এসেছিলো। আগে থেকে কোনো ভাবনা চিন্তা ছিল না যে কেন গ্রাম ছেড়ে যাচ্ছি, কেন বা যাব, হ্যাঁ এসব কোনো প্ল্যানিং তার নেই, কিন্তু সে তার গ্রাম ছেড়ে চলে এসেছিলো। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স। মানে যদি ও গ্রামেই বাস করতো, ওকে যদি গ্রামেই বাস করতে হতো, তাহলে কি হতো, ওর পূর্বপুরুষ, ফোর ফাদার্স মানে কথাটা মনে রাখবে, ফোর ফাদার্স কথাটা মানে হচ্ছে পূর্বপুরুষ, মানে পূর্বপুরুষদের যে ব্যবসা, সেই ব্যবসাগুলোই তাদেরকে চালিয়ে যেতে হতো। তার পূর্বপুরুষদের মানে কী কী কাজ কারবার করতো, টিলিং দ্য ল্যান্ড। টিলিং ল্যান্ড মানে কি, জমি চাষ করা। তাকে সেই গ্রামে বসে জমি চাষ করতে হবে। তুমি দেখবে এখন কিছু কিছু ছেলে মেয়ে যারা গ্রামের দিকে বড় হয়, তাদের বাপ কাকারা অনেক মানে চাষবাস করেই বড় হয়েছে, কিন্তু সেই ছেলেটা আর কি চাষে ইন্টারেস্টেড নয়, তাই শহরের দিকে সে চলে আসে, কাজ খুঁজে নেয়, এরকম একটা ব্যাপার। তো সে তাই গ্রাম ছেড়ে আগে থেকেই পালিয়ে এসেছিলো। সেখানে মানে জমি চাষ করো, সেখানেই বাঁচো, সেখানেই বিয়ে করো, ম্যারিং, হ্যাঁ লিভিং, ম্যারিং, সেখানে বিয়ে করো, রাইপেনিং ইন ইজ কর্নফিল্ড, হ্যাঁ শস্য পাকাও, মানে শস্য জমিতে চাষ করো, সেগুলোকে পাকাও, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। আর অ্যানসেস্ট্রাল হোম মানে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতেই পড়ে থাকো। এই তো তার জীবন ছিল, তাই সে পালিয়ে এসেছে। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু ঘটনা মোটেও সেরকম ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। মনে রাখবে, ও বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে কাউকে কিছু না বলেই। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল 100 মাইলস। মনে রাখবে যে কত দূরে চলে এসেছিল, বাড়ি ছেড়ে এ কাপল 100 মাইলস। কাপল মানে কি, কাপল মানে হচ্ছে টু, কাপল কথাটা মানে হচ্ছে দুই, ঠিক আছে, দুই, মনে রাখবে। তো 200 মানে কি, মানে 100 মানে 100, তো কাপল অফ 100 মানে কি 200 মাইল দূরে সে চলে এসছে আর কি তার বাড়ি ছেড়ে, এরকম অবস্থা তার। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল। মানে একটা গ্রামের লোকের কাছে 200 মাইল দূরে এসে মানে ঘর বাড়ি করাটা একটা চাপেরই বিষয় রে বাবা, চাপেরই বিষয়। হ্যাঁ, অ্যাজ ইফ অ্যান ওসিয়ান ফ্লোড বিটুইন, ওসিয়ান মানে কি সমুদ্র, একটা যেন ও আগে যেখানে বাস করতো আর এখন যেখানে বাস করছে তার মাঝে যেন একটা সমুদ্র বয়ে গেছে। তার এই কথাটা মানে এটা কি দাঁড়ালো না,
এই ধরো অ্যাস্ট্রোলজার, এই অ্যাস্ট্রোলজারের গ্রাম সমুদ্রের ওই পারে ছিল, ও পালিয়ে এসছে কোনো কারণে এই পারে, মানে মাঝে একটা যেন সমুদ্র বয়ে গেছে, সেটাই বলতে চাইছেন আমাদের লেখক আর কে নারায়ণ। এবার দেখো কি বলছে, হি হ্যাড ওয়ার্কিং অ্যানালিসিস অব ম্যানকাইন্ডস ট্রাভেল। ওর কি কি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে? ম্যানকাইন্ডস ট্রাভেল, মানুষের সমস্যা নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। বিয়ে, ম্যারেজ মানে মানুষের বিবাহ সংক্রান্ত সমস্যা, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ। হ্যাঁ, ট্যাঙ্গেলস মানে কি? জট, মানে মানুষের সম্পর্কে জট বাঁধন কাটানো। সেই তোমার দেখবে জ্যোতিষরা অ্যাড দেয় না, যে সম্পদ মানে ছেলের পড়াশোনায় মন বসছে না, প্রেমে বাধা, নানা রকম যে ব্যাপারগুলো অ্যাড দেয়, টাকা পয়সা ইনকাম হচ্ছে না, ব্যবসায় লস হচ্ছে, তো আসুন আমার কাছে, সেরকম বিষয়টা আর কি। যে ওর মানে মানুষের হিউম্যান টাইজ, মানুষের যে হিউম্যান টাইজগুলো নিয়ে ও মানে ওর ব্যবসা চলে। লং প্র্যাকটিস হ্যাজ শার্পেন্ড হিজ পারসেপশন। পারসেপশন, আবার একটা ওয়ার্ড পাচ্ছি নতুন তোমাদের কাছে, তোমরা যে ওয়ার্ডগুলো জানো না সেগুলো নোট করে নিতে পারো, লিখে নিতে পারো এর মানেগুলো, কারণ তোমাদের মানে বই আসতে কখন তা ঠিক নেই, তো সেই জন্য এখন আপাতত লিখে রাখতে পারো। তো লং প্র্যাকটিস হ্যাজ শার্পেন্ড হিজ পারসেপশন। পারসেপশন মানে উপলব্ধি, তার উপলব্ধিগুলো না অনেক দিন ধরে প্র্যাকটিস করে করে না বিশাল ব্যাপার হয়ে গেছে, মানে দারুণ তার উপলব্ধি এসে গেছে। তীক্ষ্ণ, সার্পেন্ট মানে কি? তীক্ষ্ণ হয়ে গেছে মানুষ চেনাটা, মানে কোন মানুষ কেমন কি চায়। কোনো কাজে ধরো প্রথম প্রথম কেউ গেলে সে নার্ভাস ফিল করে, আস্তে আস্তে কী হয়, সেই কাজে সে এক্সপার্ট হয়ে যায়, সেরকমই ব্যাপারটা। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিট একটা ক্লায়েন্টের সাথে, একটা খদ্দের সাথে কথা বললেই সে বুঝে যায় যে তার কি ভুলটা হচ্ছে, মানে কি ভুলটাই না চলছে, এটা সে বুঝতে পেরে যায়। হি চার্জড 3 পাইস পার কোয়েশ্চেন। মনে রাখবে এই জিনিসটা, ওর চার্জ কত ছিল। মানে এই যে জ্যোতিষগুলো এমনি এমনি ফ্রিতে তো মানে তোমার মানুষের ভবিষ্যৎ বলে না, মানে ওর চার্জ ছিল 3 পাইস পার কোয়েশ্চেন। একটা কোশ্চেন করলে 3 পাইস তোমায় দিতে হবে। 3 পাইস মানে কি বলো তো? 3 পাইস, পাইস হচ্ছে ইন্ডিয়ান রুপির মতো বিষয়টা। মানে ধরো তোমরা একটা কথা শুনেছো 16 আনা, 16 আনা ঠাকুরকে দিলাম, এই 16 আনা মানে কি? 16 আনা মানে হচ্ছে 1 টাকা, ঠিক আছে? তো 16 আনা যদি 1 টাকা হয়, তার মানে আমরা ভাগ করতাম, মানে 1 আনা করে 16টা আনা হলে সেটা হয় তোমার 4টে টাকা। কিন্তু এটা ভাববে 4টে পাইস নিয়ে হয় 1 আনা, মনে থাকবে। মানে এটা আমাদের ইন্ডিয়ার আগের পুরনো দিনের কয়েন, ঠিক আছে? 4 পাইস সমান 1 আনা, আর 16 আনা সমান 1 টাকা। তার মানে তফাৎটা তোমরা বুঝতে পারছো। সেই মানে টাকারও কমের ভাগ, মানে ছোট ভার্সন হচ্ছে পাইস। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর এ লাস্ট 10 minutes। কী করে? একটা কোয়েশ্চেন করবে, 3 পাইস করে নেবো ভাই, মানে 1 আনাও নেয় না, 4 পাইসে 1 আনা। বলছে একটা কোয়েশ্চেন করলে 3 পাইস নেবো। অ্যান্ড নেভার ওপেন হিজ মাউথ, আর মুখ খোলে না যতক্ষণ না অন্যজন অন্তত এসে 10 মিনিট ওর সাথে কথা বলছে, ততক্ষণ মানে জ্যোতিষ তার মুখ খোলে না, অ্যাস্ট্রোলজার তার মুখ খোলে না। কারণ ওই যে বললাম, মানুষকে চিনতে গেলে আগে তার সম্বন্ধে জানতে হলে তাকে তার কথা ধৈর্য ধরে একটু শুনতে হবে, তাহলেই যার ভালো বুদ্ধি আছে সে ধরে ফেলবে। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ। স্টাফ মানে হচ্ছে মানে তোমার ওই ইনফরমেশন, ঠিক আছে? মানে ওই 10 মিনিট যে লোকটা কথা বললো না, এই 10 মিনিটের কথাতেই ও প্রচুর ইনফরমেশন পেয়ে যায়। ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইস, মানে 1 ডজন আনসার দেওয়ার জন্য তার মানে প্রচুর স্টাফ, অর্থাৎ এই সময় সে তার পুঁজি জমিয়ে ফেলে, একদম ইনফরমেশন সে কালেক্ট করে ফেলে যে মানুষকে এবার বলবো। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম। এই পার্সনটাকে, দ্য পার্সন হচ্ছে সে খদ্দের, ধরো কোনো একজন র্যান্ডাম একজন খদ্দের, সে যখন তার সামনে এসে বসে, তাকে তার দিকে তাকায়, গেজিং অ্যাট হিজ পাম। গেজ মানে কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, মনে থাকবে তো? গেজ কথাটা মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। হিজ পাম, পাম মানে হাতের তালু, হাতের তালুর দিকে তাকিয়ে সে বিজ্ঞের মতো করে বলতো, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফোর্ট। বুঝতে পারছি, নানাভাবে তুমি চেষ্টা করেও তোমার জীবনটা ভালো করতে পারছো না, মানে সে বিজ্ঞের মতো করে বলছে তুমি পারছো না তোমার জীবনটা ভালো করতে। 9 out of 10 ওয়ার ডিসপোজ টু অ্যাগ্রি উইথ হিম।
মানে 9 out of 10 এগুলো সব মানে এমসিকিউ এর জন্য লাগতে পারে। 10 জনের মধ্যে 9 জন ওর সঙ্গে রাজি হয়ে যায় যে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো, হ্যাঁ আমি অনেক চেষ্টা করছি, আমি অনেক পরিশ্রম করছি, তাও আমার ভাগ্য বদলাচ্ছে না। অর হি কোয়েশ্চেন্ড, বা একটা খুব সহজ কোয়েশ্চেন তাকে করে বসে, মানে যেটা আর কি সন্দেহ করার জন্য এনাফ, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি? তোমার পরিবারে কি কোনো মহিলা আছে? হুম, এইটা কোনো কোশ্চেন হলো? মানে তুমি ভাবো, এই জ্যোতিষ একটা কোদ্দারকে কোশ্চেন করে, তোমার পরিবারে এমন একটা মহিলা আছে, মহিলা তো আমাদের সবার পরিবারই আছে, মা আছে, বোন আছে, কারো বউ আছে, তো সেইটাই ব্যাপার যে বলছে তোমার কি তোমার পরিবারে একটা মহিলা আছে, মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, হয়তো দূরের কোনো আত্মীয়, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যে মহিলা তোমার প্রতি একদম ভালো আচরণ করে না। বলো দেখি তোমার পরিবারে এরকম কোনো মহিলা আছে? আর সবাই জানে যে তখনকার দিনে মানে ওল্ড ইন্ডিয়াতে মহিলারা খুব কুটকাচালি করতো, মানে কুটকাচালি করতো মানে বিষয়টা কি বলো তো, মানে তারা ঠাকুর বা কুট দিয়ে মানুষের ক্ষতি করা, এ করা, ঠাকুরতলা যাওয়া, এসব কাজ কারবারগুলো করতো, আর মানুষকে যখন বলতো মানুষ বিশ্বাস করে নিত ইজিলি। তো সেই জন্য বলছে তোমার বাড়িতে কোনো মহিলা আছে? অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার। আর না হলে ও কী করতো, মানে প্রথমত তাকে জিজ্ঞাসা করতো তোমার ভাগ্য ভালো যাচ্ছে না তো চেষ্টা করা সত্ত্বেও, তারপর বলতো তোমার বাড়িতে না হলে কোনো দূরে কোনো মহিলা আছে যারা তোমার ক্ষতি করছে, আবার না হলে বলতো মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার। বলছি জানো তো তোমার প্রকৃতি, তোমার নেচারের জন্য তোমার এত সমস্যা, তোমার প্রকৃতি, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, এই যে স্যাটার্ন, বলছে তোমার শনি তাহলে এত এইদিকে অন্যদিকে অবস্থান করছে কেন? বলে না সে হাতে শনি বৃহস্পতি নানা রকম তাদের মানে জ্যোতিষের যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর কথা বলছে, যে তোমার ভাগ্য খারাপই চলছে, নাহলে শনি এরকম অবস্থান করছে কেন? ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, এই যে তুমি তুমি এমন একটা মানুষ যার নেচারটা খুব ইম্পেচুয়াস। ইম্পেচুয়াস কথাটা মানে কি বলো তো, মানে ওই হটকারী যে নেচারটা, ঠিক আছে, বলছে যে তুমি এমন একটা মানুষ যে মানুষটার নেচারটা খুব হটকারী, ইম্পেচুয়াস, অস্থির, ঠিক আছে, অস্থির তোমার প্রকৃতি। তুমি তাহলে কি, অ্যান্ড রাফ এক্সটেরিয়ার, বাইরে থেকে তো দেখে তোমাকে কঠিন কঠোর লাগে, মানে একদম সুপুরুষ লাগে, রাফ এক্সটেরিয়ার। দিস এন্ডিয়ার্ড কথাটা মানে কি বলতো, প্রিয় বানিয়ে দেওয়া, মানে একটা জ্যোতিষ যখন কারোর সম্বন্ধে না ভালো ভালো কথা বলে, সে মানুষটা না খুব প্রিয় মনে করে একে, না আমার সম্বন্ধে দারুণ কথা বলছে। তো দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, তো তাদের মন একদম গলে যায় পুরো এই জ্যোতিষের প্রতি। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভ টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার। আমাদের যে মানে এখানে আর.কে. নারায়ণ মজা করে বলছে যে লোকটা সব থেকে দুর্বল, হ্যাঁ, মাইল্ডেস্ট অফ লাভস, এই যে ব্যাপারটা, মানে আমাদের মধ্যে যে লোকটা সব থেকে দুর্বল লোক, সেও ভাবতে ভালোবাসে আমি ভাই বিশাল রাগী লোক, আমি কিন্তু বিশাল কঠিন লোক, এই যে ব্যাপারটা, হ্যাঁ, মানে আমাদের মধ্যে যে লোকটা মানে কঠিন, সেও ভাবতে ভালোবাসে যে আমারও একটা মানে মানে মৃদু লোকও ভাবতে ভালোবাসে আমাদের মধ্যে একটা কঠিন নেচার আছে, ঠিক আছে। তো এরকম চলছে। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। এই যে ওখানে যে ছিল, ধরো সেই নাটস ভেন্ডার মানে ওই যে বাদাম বেচছিল যে লোকটা, সেই লোকটা, তো সেই বাদাম বিক্রেতা কি করলো, ব্লিউ আউটটা হচ্ছে নিভিয়ে দেওয়া ফেজাল ভার্ব, ব্লো আউট হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, তার লম্পটা নিভিয়ে দিল, রোজ টু গো হোম, সন্ধে হয়ে গেছে, এবার ভাই বাড়ি যেতে হবে, কিছু করার নেই। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার। আর এই যখনই বাদামওয়ালাটা তার আলোটা নিভিয়ে দেয়, এটা এই অ্যাস্ট্রোলজারের কাছে একটা সিগনালের মতো, টু বান্ডেল আপ টু, হ্যাঁ চলো আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, মানে অন্ধকার হয়ে গেল, মানে যেহেতু বাদামওয়ালা তার আলো নিভিয়ে দিয়েছে, মানে অন্ধকার হয়ে গেছে। ফর এ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট হুইচ স্টেড ইন ফ্রম সাম হোয়ার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। বাইরে আরও তো দোকান আছে, ধরো শুধু বাদামওয়ালাটা তো নয়, সেখানে আরও যে দোকানগুলো ছিল আর কি, সেই দোকানগুলো থেকে একটা নীল এই সবুজ রঙের একটা আলো তীরের মতো এসে তার কাছে পড়ে, মাটির কাছে, আর কী করে মানে সেই আলোটা তার কাছে এসে পড়ছে তখনও, বুঝতে পারছো তো, মানে বাদামওয়ালা
কি করেছে, তার আলো নিভিয়ে দিয়েছে। আর দূরের কোনো মানে পাশের কোনো দোকান থেকে তা একটা সবুজ রঙের আলো, তীক্ষ্ণ আলো এসে মাটিটায় পড়ছে, তখন আর কি দেখা যাচ্ছে জ্যোতিষটার মানে যে চাটাই পেতে বসে আছে সেই জায়গাটা দেখা যাচ্ছে। তো somewhere and touched the ground before him, he picked up his কড়ি সেলস, ও কি করলো, তার যে কড়িগুলো সে কড়িগুলোকে এবার কুড়ুতে লাগলো। অ্যান্ড প্যারাফার্নালিয়া অ্যান্ড ওয়াজ পুটিং, হ্যাঁ এখানে দেখো একটা নতুন ওয়ার্ড তোমরা পেলে, হ্যাঁ প্যারাফার্নালিয়া। এই প্যারাফার্নালিয়া মানে কি, এই প্যারাফার্নালিয়া কথাটা মানে হচ্ছে তার সরঞ্জাম, সে যে সাজ সরঞ্জাম সব নিয়ে এসেছিলো আর কি, তার জিনিসপত্র, হ্যাঁ সেগুলো নিয়ে এসছে, তো সেগুলো গোছাতে লাগলো, যা যা এনেছে সব একে একে, অ্যান্ড পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, আর কি করছিল সেগুলোকে ব্যাগের মধ্যে পুড়ছিল একে একে, যে চলো আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। হোয়েন দ্য গ্রিন স্যাফট অফ দ্য লাইট ওয়াজ ব্লোটেড আউট, এবার এইদিকেও যে গ্রিন স্যাফট মানে এখানে যে লাইটটা ছিল সেই একদম তীরের মতো এসে পড়ছিল যে সবুজ লাইটটা, সেটা কি হলো, ব্লটেড আউট, সেটাও গেল নিভে। ব্লটেড আউট মানে কি, নিভে যাওয়া, তাহলে সেই আলোটাও নিভে গেল, মানে কি সবাই একে একে দোকান বন্ধ করছে, তাদের পসরা গোটাচ্ছে। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, ঠিক তখন সে কি দেখলো, যে তার সামনে একটা হঠাৎ করে কোথা থেকে একটা লোক এসে, হ্যাঁ মানে ওর সামনে এসে দাঁড়িয়ে গেছে। মানে যখন সবাই আর কি তার জিনিসপত্র গোছাচ্ছে সেই সময় ও দেখলো যে একটা লোক কোত্থেকে এসে তার সামনে পুরো দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, হি সেন্সড মানে হি মানে এখানে জ্যোতিষটা সেন্স মানে বুঝতে পারলো যে আবার খদ্দের মনে হচ্ছে এত রাতেও একটা পেয়েছি রে। সঙ্গে সঙ্গে ওকে কি বলছে, ইউ লুক সো কেয়ারন মানে দুশ্চিন্তাগ্রস্ত, মানে বিজ্ঞ ভাব করে বলছে, আরে তোমায় তো খুব দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, যদি নিজের ভালো চাও তাহলে আমার সামনে বসো, আমার সঙ্গে কথা বলো, আমি তোমার কিন্তু ভালো করে দেবো, তুমি আমার সামনে বসো, আমি তোমার ভালো করব। দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই, মনে রাখবে এগুলোর উচ্চারণগুলো, গ্রাম্বলড এটা হচ্ছে ভেগ, এই জিনিসগুলো কি না, তার সামনে যে লোকটা ছিল সে ওর কথায় আর কি রাজি হলো না। গ্রাম্বল কথাটা মানে হচ্ছে কমপ্লেন করা, ঠিক আছে, মানে এটা মানে কমপ্লেনগুলো, ধর তুমি পারবে না এরকম একটা ব্যাপার, হেই তোমার দ্বারা হবে না, ফালতু বকছো। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, অ্যাস্ট্রোলজার কি করলো, তাকে জোর করতে লাগলো। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, হ্যাঁ মানে অ্যাস্ট্রোলজার বলছে আরে পারবো না, মানে তুমি কি বলছো, তখন অন্যজন এই যে হোয়ার আপন দ্য আদার, ঠিক আছে, এই আদার হচ্ছে কি ওই যে লোকটা এসে দাঁড়িয়েছে সেই লোকটার কথা বলছে, ওই লোকটা কি করছে, থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, ওই ওর নাকের কাছে নিয়ে গিয়ে হাতটা নিয়ে বলছে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, মানে এই যে লোকটা অচেনা একটা লোক হঠাৎ করে এসে গেল না, এ বলছে ও আচ্ছা তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার বলে ভাবো নাকি, তুমি তাহলে অ্যাস্ট্রোলজার, আচ্ছা বেশ। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড, অ্যাস্ট্রোলজারের না বেশ একটা ইগোতে লেগে গেছে, বুঝতে পারছো, চ্যালেঞ্জ করতে লাগলো, যে বলছে টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ড দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, ওই লোকটা যে ওর নাকের গোড়ায় হাতটা বাড়িয়ে দিয়েছে না, ওর হাতটাকে ধরে একটু হেলাচ্ছে, হেলিয়ে সেই সবুজ লাইটটা যেখান থেকে এসে পড়ছে ওই লাইটের আলোর দিকে করছে আর কি, যাতে রেখাটা দেখা যায় এরকম একটা ব্যাপার, তো সেই আলোর দিকে করে দিয়ে বলছে, ইয়োর ইজ এ নেচার, মানে ওর যেমন করে আর কি মানে খদ্দেরকে বলা শুরু, তোমার প্রকৃতি হচ্ছে বলে বলতে যাচ্ছে, কিছু বলতে দিচ্ছে না। স্টপ দ্যাট দ্য আদার সেড, চুপ করুন তো, চুপ করুন, একজন মানে ওই লোকটা বলছে আরে চুপ করুন তো, আমার নেচার ফেচার বলতে হবে না, টেল মি সামথিং ওর্থ ওয়াইল, ভালো কিছু বলুন, হ্যাঁ মানে যেটা আমার কাজে লাগবে এমন কিছু বলুন যেটা আমি শুনে খুশি হই, এরকম কিছু একটা বলুন। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, তো এখানে কি হচ্ছে না, আওয়ার ফ্রেন্ড বলতে কি এখানে, এখানে আওয়ার ফ্রেন্ড বলতে বলো তোমরা, এখানে আওয়ার ফ্রেন্ড হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার, ফেল্ট পিকড, এই পিকড একটা আবার তোমরা নতুন ওয়ার্ড পেয়ে গেলে, এই পিকড কথাটা মানে কি উত্তেজিত হয়ে যাওয়া, মানে এই যে যখনই বললে দেখ তুমি বকো না তো, হ্যাঁ ভালো কিছু বলো, এ তো রেগে গেছে, হ্যাঁ রেগে গেছে রীতিমতো, দিয়ে মানে বলছে ভালো কিছু বলো তো, তখন বলছে ও আচ্ছা আমার পেশা নিয়ে মস্করা করা হচ্ছে এরকম একটা ব্যাপার আর কি, রেগে গেছে, দিয়ে বলছে আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, আরে
আমি 3 পাইস নিয়ে তবে একটা কোশ্চেনের উত্তর দিই, এমনি এমনি দিই না। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। আর সত্যি কথা বলতে কি, তুমি যদি খরচাটা করো অর্থাৎ 3 পাইস আমাকে দাও, তাহলে তোমাকে একটা কথা বলতে পারি যে তুমি তোমার পয়সাটা ভালো জায়গায় খরচ করছো, তোমার পয়সায় কিন্তু ক্ষতি কিছু হচ্ছে না। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম। এই কথা শুনে ওই লোকটা তার হাতটাকে সরিয়ে নিল, মানে যে লোকটা এসেছিল। আদার বলতে সবসময় মনে রাখবে, দ্য আদার বলতে এখানে সবসময় যে অচেনা লোকটা যে এসেছিল সে, এখনও তার নাম আমরা জানতে পারিনি কিন্তু। তো সেই লোকটা কী করলো, তার হাতটা সরিয়ে নিল। টুক আউট অ্যান আনা, বুঝতে পারছো অ্যান আনা, আনা মানে কি বলেছিলাম, 4 পাইসে 1 আনা হয়। আর এ কত নেয়, 3 পাইস নেয় একটা কোয়েশ্চেনের জন্য। ও হাতটা নিল, পকেটের মধ্যে ভরে মানে 1 আনা বার করলো আর ছুঁড়ে দিল। ফ্লাং মানে কি, ছুঁড়ে দেওয়া। ফ্লাং আউট টু হিম মানে একদম অ্যাস্ট্রোলজারের দিকে ছুঁড়ে দিল, দিয়ে বলছে আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক। শোনো হে, আমার বেশ কিছু কোয়েশ্চেন আছে। ইফ আই প্রুভ ইউ ব্লাফিং, যদি বুঝি যে তুমি আমার সঙ্গে ব্লাফিং করছো। এই ব্লাফিং ওয়ার্ডটা মানে কি বলো তো, ধাপ্পাবাজি করা। যদি বুঝতে পারি না যে ধাপ্পাবাজি করছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। মনে রাখবে, তুমি কিন্তু আমাকে আমি যে টাকাটা দিলাম সেই টাকাটা ইন্টারেস্ট সহ ফেরত দেবে যদি ধাপ্পাবাজি করেছো, ভুলভাল বকেছো। তার মানে বোঝা যাচ্ছে যে লোকটা এসেছে খুব কঠিন লোক চলে এসছে। সেরকম ব্যাপারটা। আর এও তো একটু লোভী আছে, অ্যাস্ট্রোলজারটা একটু লোভী আছে। তো এবার কী করছে, তো ওকে বলছে ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি। আচ্ছা, তুমি যদি আমার উত্তরে সন্তুষ্ট হয়ে যাও। স্যাটিসফ্যাক্টরি কথাটা মানে তাহলে কি হলো, মানে সন্তোষজনক। আমি যদি তোমাকে মানে ভালো উত্তর দিয়ে দিই, তাহলে উইল ইউ গিভ মি 5 রুপিস, বলো 5 টাকা দেবে। চ্যালেঞ্জ করছি তোমাকে, দেখো তোমার ভাগ্য যদি আমি ঠিকঠাক বলে দিই 5 টাকা দেবে, আর যদি না বলতে পারি তাহলে তোমার 1 আনার আমি সুদ সহ ফেরত দিয়ে দেবো। নাও। নো, বলছে না, মোটেই দেবো না 5 টাকা, মোটেই 5 টাকা দেবো না। কেন দেবো? অর উইল ইউ গিভ মি 8 আনাস। তাহলে 8 আনা দেবে, বলো 8 আনা দেবে, বলো। মানে দর কষাকষি শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? মানে দুজনের মধ্যে দর কষাকষি শুরু হয়ে গেছে। দিয়ে বলছে আচ্ছা তো তুমি বলো 5 টাকা দেবে। এ বলছে না, 5 টাকা দেবো না। বলছে তাহলে 8 আনা দেবে, বলো। 8 আনা মানে বুঝতে পারছো, মানে কত টাকা? 8 আনা মানে হচ্ছে 1 টাকার হাফ, সেটা হচ্ছে 8 আনা, 8 আনা। তো তাকে জিজ্ঞেস করছে, বলছে বলো 8 আনা দেবে। অল রাইট, ঠিক আছে দেবো, ঠিক আছে দেবো। প্রোভাইডেড ইউ গিভ মি টোয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। তার আগে তুমি কথা দাও, যদি তুমি ভুল ভাল বকেছো একবার, তাহলে কিন্তু তুমি গিভ মি টোয়াইস, দ্বিগুণ ফেরত দেবে। কত ফেরত দিতে বলছে? দ্বিগুণ। যদি তুমি আমাকে মানে ভুলভাল বলেছো, তাহলে কিন্তু তুমি দ্বিগুণ ফেরত দেবে। সেট দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে কি? অচেনা লোক। হ্যাঁ, তো স্ট্রেঞ্জার মানে অচেনা লোক। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। তো এদের দুজনার মানে তর্কাতর্কি চলেই যাচ্ছে যে কত দেবে বলো, কত দেবে বলো, এরকম করে করে ওদের মধ্যে একটা মানে কী হলো না, অনেক তর্কাতর্কির পর একটা ঠিক হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড এ চিরুট। তো ঠিক হলো যে চলো ঠিক আছে, 1 টাকায় মানে তোমাদের কেস সলভ করে দেবো, তুমি আমাকে যা বলবে তাই হবে। তো এরকম করে অ্যাস্ট্রোলজার কী হলো, প্রথমে দেখবে সেই ওপর দিকে মুখ করে ভগবানের নামে ডেকে, হে ভগবান দেখো, আমাকে দেখো, বা এর ভাগ্যটা তুমি ঠিকঠাক ইয়ে করে দাও, বলে দাও, নানা রকম কথা বলে কি করছে। আর তখন অন্য যে লোকটা এসেছিল সে কী করলো, লিটে চিরুট। চিরুট মানে চুরুট, ওই বড় মোটা সিগারেটগুলো তোমরা দেখে থাকবে, সিগার যেগুলোকে বলে, সেই সিগারগুলো। তো সেগুলোকে বলছে, সে একটা কী করলো, চিরুট, একটা চুরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। যখনই ওই লোকটা চুরুট ধরিয়েছে না, এই অ্যাস্ট্রোলজার কি করেছে, তার মুখটা ম্যাচ লাইট অর্থাৎ দেশলাইয়ের আলোতে খুব ভালোভাবে দেখতে পেয়ে গেছে। দেয়ার ওয়াজ, যখনই ওর মুখটা দেখেছে, এর মাথায় বাজ, কিছু তো একটা কারণ আছে। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড। মানে
সব যেন গাড়ি ঘোড়াও থেমে গেছে এমন অবস্থা। জুটকা ড্রাইভার রোর্স অ্যাট দেয়ার হর্সেস অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড। জুটকা ড্রাইভার কি? জুটকা হচ্ছে ঘোড়ার গাড়ি, ঠিক আছে? যেমন তোমরা আজকাল শহরে মানে টোটো অটো এসব দেখতে পাও, সেরকম ব্যাপারটা। মানে অটো টোটো যেমন মানে লক্ষ্যদের ডাকে এদিকে 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 করে, বা বাসওয়ালাগুলো পুরো ভর্তি বাস নিয়ে চলে এসে বলে খালি খালি খালি, সেরকম ব্যাপারটা আর কি। বাসওয়ালা তো আমাদের মিথ্যা কথা কেউ বলে না। তো সেই মানে হর্স মানে ঘোড়ার গাড়ি চলে এসেছে, ঘোড়ার গাড়ি নিয়ে এসে চেঁচামেচি করছে। একটা মানে চারদিকে মানুষ এদিক ওদিক ইতস্তত ছোটাছুটি করছে, মানে বাড়ি ফিরবে আর কি। সেমি ডার্কনেস, তখন একটা অর্ধেক অন্ধকার ওই জায়গাটায়, পার্ক মানে ওই টাউন হল পার্কে তখন অর্ধেক অন্ধকার। দ্য আদার স্যাট ডাউন, ধপ করে বসে পড়লো পাশের যে লোকটা। মানে যে লোকটা এসেছে হাত দেখাতে চ্যালেঞ্জ করলো, সেই অচেনা লোকটা, সে কী করলো? সাকিং হিজ চিরুট। তার যে মানে সাকিং হিজ চিরুট মানে সে তার সিগারেট টান দিতে দিতে বলছে, পাফিং আউট, আরও টান দিচ্ছে তার সিগারেটে, অ্যান্ড স্যাট দেয়ার রুথলেসলি, ধূপ করে বসে মানে একদম সেই নির্মমভাবে বসলো সেখানে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। মনে রাখবে, অ্যাস্ট্রোলজার না বেটা খুব আনকমফোর্টেবল হয়ে গেছে, মানে একটা মানে ইতস্তত বোধ করছে, কি হয়ে গেল আমার সাথে, এটা কি ঠিক হলো, এরকম একটা ভাবনা চিন্তা এসে গেছে। দিয়ে বলছে, হেয়ার টেক ইউর আনা ব্যাক। অ্যাস্ট্রোলজার বলছে কিন্তু এই কথাটা মনে রাখবে, এই কথাটা কে বলছে? অ্যাস্ট্রোলজার। তো অ্যাস্ট্রোলজার বলছে, এ ভাই তোমার একানা তুমি ফেরত নাও ভাই, হ্যাঁ তোমার একানা তুমি ফেরত নাও। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। ভাই এরকম চ্যালেঞ্জ আমি তোমার সাথে করবো না ভাই, থাক আজকের মতো থাক, ইট ইজ লেট ফর মি টুডে। আরে আজকে দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে, তুমি আমাকে ছেড়ে দাও। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ। বলেই না গোছাতে লেগে গেছে, কিছু তো একটা প্রবলেম আছেই, যে লোকটা অস্থির হয়ে যাচ্ছে কেন। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড। আর বাকি যে লোকটা এসেছিল ও কী করেছে? খপ করে ওর হাতটা ধরে নিয়েছে, দিয়ে বলছে, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও। তোমাকে তো ভাই যেতে দিচ্ছি না আমি। ইউ ড্র্যাগড মি, ড্র্যাগড মানে কি? টেনে আনা। হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি তো পাশ দিয়ে যাচ্ছিলাম রে ভাই, তুমি তো আমাকে টেনে হিঁচড়ে এখানে বসালে, এখন তো তোমাকে আমি যেতে দিচ্ছি না। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড মানে কি বলতো? ভয়ে কাঁপা। অ্যাস্ট্রোলজার ভয়ে কাঁপতে লেগে গেছে। ইন হিজ গ্রিপ মানে হাতটা তো টিপে ধরে আছে, হ্যাঁ কাঁপতে লেগে গেছে। অ্যান্ড হিজ ভয়েস সুক, গলা কাঁপছে। অ্যান্ড বিকাম ফেইন্ট মানে অজ্ঞান হওয়া, কিন্তু এখানে ফেইন্ট মানে হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়া, গলা যেন তার নিস্তেজ হয়ে যাচ্ছে, গলা তার বেরোচ্ছে না। লিভ মি টুডে, ছেড়ে দাও না ভাই, আজকের মতো ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, কাল কথা বলি, হ্যাঁ তার সাথে কাল কথা বলি, আজকে ছেড়ে দাও আমাকে। দ্য আদার থ্রাস্ট ইজ পাম। অন্য যে সমস্ত লোকজন কি করছে, মানে সে তার তালুটা তার মুখের কাছে নিয়ে যেয়ে বলছে, এই যে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ করেছে যেখানে, সেটা চ্যালেঞ্জই থাকবে। গো অন, চলো চলো বলো, ওসব কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। অ্যাস্ট্রোলজার ভয়ে ভয়ে প্রসিডেড মানে বলতে শুরু করলো, উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। গলা তো শুকিয়ে যাচ্ছে বেচারার ভয়ে। দিয়ে বলছে, দেয়ার ইজ এ ও ম্যান, যেমন করে আর কি ও বলতে শুরু করে, তোমার বাড়িতে একটা মহিলা আছে, এসব করে শুরু করেছে। তো এই লোকটা তো খুব কঠিন লোক, বুঝতেই পারছো, এ ওসব কোনো কথা শুনছে না। দিয়ে বলছে, স্টপ, এটা থামুন তো মশাই, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি ওসব শুনতে চাই না তোমার কাছে, না আমি ওসব শুনতে আসিনি। আই শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। এটা বলো যে আমি যেটা খুঁজছি তাকে পাবো কি না, আমি একটা লোককে খুঁজছি, তাকে পাবো কি না তুমি বলো তো। আনসার দিস অ্যান্ড গো, এই প্রশ্নটার উত্তর দাও আর বেরো এখান থেকে, চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল দ্য ডিসগর্জ অফ ইউর অল কয়েন্স। যদি তুমি না বলেছো, আজকে সারাদিনে যা পয়সা কামিয়েছো না সব কেড়ে নেবো বলে দিলাম, মানে যদি না তুমি আমাকে আনসার দিয়েছো সব পয়সা তোমার নিয়ে নেবো। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশন কথাটা মানে মনে রাখবে জাদু মন্ত্র, মানে কি ওরা কি বিড় করে জাদু মন্ত্র বলে না সেরকম। তো অ্যাস্ট্রোলজার কি করলো, বিড় করে কিছু জাদু মন্ত্রর মতো উচ্চারণ করতে লাগলো। অ্যান্ড রিপ্লাইড দিয়ে বলতে লাগলো, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, বলছি, বাট ইউ গিভ মি এ রুপি, তোমার ভাগ্য আমি বলে দেবো, 1 টাকা লাগবে, পুরো 1 টাকা লাগবে। ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, তোমায় যদি কনভিনসিং মানে খুশি করতে পেরেছি, ঠিকঠাক বলতে পেরেছি, পুরো 1 টাকা লাগবে। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, যদি 1 টাকা না দিয়েছো আমি মুখ খুলবো না, তো আমি মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, তাতে তুমি যা করার করে নাও আমার সাথে, আমি 1 টাকা পুরো না পেলে আমি মুখ খুলবো না।
আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং মানে কি বলতো, টানা হ্যাচড়া, অনেকক্ষণ দুজনের মধ্যে মানে সেই টানা হ্যাচড়া চললো। অ্যাকচুয়ালি হ্যাগলিং কথাটা মানে হচ্ছে, তো অ্যাস্ট্রোলজার ওকে কি বলছে না, ইউ ওয়ার লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? এই তুমি একবার তো মরে যাচ্ছিলে, তোমাকে তো একবার খুন হয়ে যাচ্ছিলে তুমি, ঠিক বললাম? অ্যাম আই রাইট? ঠিক বললাম? আর টেল মি মোর, আরে আরও বলো আমার সম্পর্কে, আরও বলো। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, তো ওকে বলছে যে এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, একবার তোমার ওপর ছুরির আঘাত হয়েছিল না, একবার তোমাকে কেউ একজন ছুরি মেরেছিল, ঠিক বললাম কি না? সেট দ্য অ্যাস্ট্রোলজার। গুড ফেলো, আরে দারুণ কথা বলছো, খুব ভালো লোক তো তুমি। হি বেয়ার্ড হিজ চেস্ট শো দ্য স্কার মানে দাগ, মানে ছুরির যে দাগ, মানে ছুরি খেয়েছিল তো, বুকটা খুলে দেখাচ্ছে, এই দেখো এই দেখো, এইখানে ছুরিটা মেরেছিল আমার। হোয়াট এলস, বলো বলো আর কি বলবে বলো। অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তারপর তোমাদের ওখানে মাঠের কাছে একটা কুয়োর মধ্যে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল, তাই না? ফেলে দেওয়া হয়েছিল তো। ইউ আর লেফট ফর ডেড, মরে তো যেতে। আই শুড হ্যাভ বিন ডেড, এই কথাটা এখান থেকে কিন্তু বলছে কে, ওই যে লোকটা, সেই লোকটা বলছে, হ্যাঁ গো আমি মরে যেতাম। ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল, যদি একটা পাশ দিয়ে যাওয়া একটা লোক যদি উঁকি না মারতো না ওই কুয়োর মধ্যে, আমি সেদিন শেষ ভাই, আমি সেদিন শেষ, আমাকে আর কেউ বাঁচাতে পারতো না। এক্সক্লেইমড দ্য আদার হচ্ছে দ্য ওই অচেনা লোকটা, ঠিক আছে, দ্য স্ট্রেঞ্জার। ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম মানে কি, আনন্দ, উদ্দীপনা, আনন্দে একদম সে মানে ওভারওয়েলমড মানে অবিশ্বাস্য একটা আনন্দ তার, ওভারওয়েলমড মানে আরও সে আনন্দ পাচ্ছে, সে ভীষণ আনন্দ তার। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, মানে কি কেউ একজন তার ভাগ্য সম্বন্ধে না জেনেই বলে দিচ্ছে, একটা মানুষ তো অবাক হয়ে যাবি, ওভারওয়েলমড হয়ে গেছে। হোয়েন শ্যাল আই গেট হিম, তখন প্রশ্ন করছে কোথায় পাবো ওকে বলো তো। হি আস্কড ক্লেঞ্চিং হিজ ফিস্ট মানে হচ্ছে তোমার মুঠি, তো ক্লেঞ্চিং হিজ ফিস্ট মানে ঘুষি পাকিয়ে, একদম মানে ঘুষি পাকিয়ে বলছে কোথায় পাবো ওকে, আমাকে শুধু একবার বলো কোথায় পাবো ওকে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, তখন ওই সাধু বলছে ওকে তুমি কোথায় পাবে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, স্বর্গে। নেক্সট ওয়ার্ল্ড মানে স্বর্গ, মানে উপরে অন্য দুনিয়ায় পাবে ওকে, স্বর্গে পাবে। আনসার দ্য অ্যাস্ট্রোলজার। হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন, দূরের একটা শহরে গিয়ে ও তো 4 মাস আগে মারা গেছে, তুমি যার কথা বলছো খুঁজছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তো আর ওর দেখা পাবে না। দ্য আদার গ্রোন্ড অফ হিয়ারিং ইট, অন্যজন, দ্য আদার মানে সবসময় কিন্তু এখানে ওই যে লোকটা যে এসেছে, তো সে বলছে মানে ও মানে সেই এটা শুনে না গো করতে লাগলো, ইস মানে আমার হাতে মরলো না, দেখতে পাবো না লোকটাকে, আমি প্রতিশোধ নিতে পারবো না, এরকম একটা বলছে। দ্য অ্যাস্ট্রোলজার বলতে লাগলো, গুরু নায়ক, এখানটা তোমাদেরকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, এই প্রথম আমরা পেলাম লোকটার নাম, বলল গুরু নায়ক। ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সেড, ওই লোকটা বলছে তুমি আমার নাম জানো? তাহলে আমরা কি হলো, এই প্রথম জানতে পারলাম লোকটার নাম হচ্ছে গুরু নায়ক। টেকেন এ ব্যাক মানে হঠাৎ করে চমকে গিয়ে, টেকেন এ ব্যাক কথাটা মানে হচ্ছে সারপ্রাইজিংলি, ঠিক আছে, মানে অবাক হয়ে গিয়ে বলছে আরে তুমি আমার নাম জানো, অবাক হয়ে বলছে। অ্যাজ আই নো অল আদার থিং গুরু নায়ক, বলছে আমি তো তোমার সম্বন্ধে অনেক কিছুই জানি। গুরু নায়ক, শোনো গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি, আমি যে কথাগুলো বলছি খুব মন দিয়ে কথাগুলো শোনো। টু হোয়াট আই হ্যাভ টু ইউ সে, তোমাকে বেশ কিছু কথা বলছি, তুমি শোনো। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি, দেখ তো বলছে যে তুমি যে গ্রামে বাস করো সেটা এখান থেকে যেতে 2 দিন সময় লাগে। কদিন সময় লাগে, এমসিকিউ আসতে পারে, 2 দিন সময় লাগে। ডিউ নর্থ অফ দিস টাউন, আর গ্রামটা কোন দিকে এখান থেকে, উত্তর দিকে, মানে এদের শহরটা হচ্ছে দক্ষিণে, ঠিক আছে, মানে এই মুহূর্তে যেখানে মানে ওই অ্যাস্ট্রোলজার থাকে সেটা হচ্ছে দক্ষিণে, তোমার গ্রামটা উত্তরে এবং যেতে 2 দিন সময় লাগে। ভালো কথা বলছি, টেক দ্য নেক্সট ট্রেন, বি গন, শোনো ট্রেন ধরো, চলে যাও, এখানে থেকো না।
আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে কিন্তু আবার বিপদ, আবার গভীর বিপদ তোমার জীবনে। তাই ভালো কথা বলছি ভাই, ফিরে যাও, ফিরে যাও, এখানে থেকো না, চলে যাও। ঠিক আছে, মানে ওকে ভয় দেখাচ্ছে আর কি লোকটাকে। দিয়ে বলছে হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস, পিঞ্চ মানে এই এক চুটকি আর কি, একটুখানি। সেই স্যাক্রেড অ্যাস অর্থাৎ তার যে স্যাক্রেড অ্যাস বলতে তোমার ওই কি বলে, ওই তোমাদেরকে বললাম না পবিত্র ছাই, যেটা সেই পবিত্র ছাইয়ের এক টুকরো সে নিল অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, আর ওকে দিল যে নাও এই ছাইটা তুমি রাখো ভাই, তাহলে তোমার জীবনে ভালো কিছু আসতে চলেছে। দিয়ে বলছে কি বলছে, রাব ইট অন ইউর ফোরহেড অ্যান্ড গো হোম। শোনো, কপালে ভালো করে এটাকে লেবে নাও, বিপদ আসবে না। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, মনে থাকবে। আর বাড়ি যাওয়ার পর দক্ষিণের গ্রামের দিকে একদম আসবে না, বলে রাখলাম। মনে রাখবে, উত্তরে চলে যাও, নিজের বাড়ি ফিরে যাও, 200 মাইল দূরে যেটা আছে প্রথমেই পেয়েছিলাম, ফিরে যাও, অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100। বলছে কখনোই দক্ষিণে আসবে না, আর তুমি কিন্তু বলে রাখলাম, তোমার ভবিষ্যৎবাণী আমি করলাম, তুমি 100 বছর বাঁচবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? হোয়াই শুড আই লিভ হোম এগেন, দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, মানে সঙ্গে সঙ্গে অন্য লোকটা বলছে কেন ভাই আমি বাড়ি ছেড়ে যাব, কেন চলে যাব আমি এখান থেকে, বলো তো? I was only going away now and then to look for him to choke out his life. আমি ওকে খুঁজতে বেরিয়েছি, যে লোকটা আমাকে ছুরির আঘাত করেছে। আর চোক আউট হিজ লাইফ মানে কি বলতো, তাকে খুন করে দেবো তাকে পেলে। চোক আউট মানে একদম গলা টিপে মেরে ফেলবো, তাকে আমি খুন করতে বেরিয়েছিলাম। ইফ আই মেট হিম, যদি ওর সঙ্গে আমার দেখা হতো না, আমি ওকে মেরে ফেলতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুল্লি। রিগ্রেটফুল মানে কি, অনুশোচনা, আফসোস। আফসোস করতে করতে বলছে ইস, আমি যদি ওকে পেতাম না, ওকে মেরে ফেলতাম। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, কি ভাগ্য ভালো, আমার হাত থেকেও বেঁচে গেল। হ্যাঁ, আমার হাত থেকেও বেঁচে গেল। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ। ডিজার্ভ মানে যেমন তার পাওনা। আমি অন্তত চেয়েছিলাম লোকটাও আমার মতো মানে কষ্ট পেয়ে পেয়ে মরুক। আমি যেমন চেয়েছিলাম যে লোকটা কষ্ট পেয়ে পেয়ে মরুক, মানে আমার ক্ষতি করেছে, ও কষ্ট পেয়ে মরুক। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার তখন বলছে একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি। কি বললো, তুমি যেমনটা চেয়েছো তেমনটাই হয়েছে। ওই যে লোকটাকে তুমি খুঁজছো, সেই লোকটা একটা লরির তলায় পড়ে মরে গেছে। দ্য আদার টু গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, মানে অন্য লোকটা, আদার মানে এখানে গুরু নায়ক। গুরু নায়ক কী করছে না, শুনে যেন কি শান্তি পেলো, হ্যাঁ বেটা পিষে মরেছে, একদম আমায় মারবি, পিষে মরেছে। তো যাই হোক, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস। ডেজার্টেড মানে কি, ডেজার্টেড মানে খালি হয়ে যাওয়া, বাজারটা পুরো খালি হয়ে গেছিলো যখন অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্র গোছাচ্ছে। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, আর ব্যাগে ভরে নিল। দ্য গ্রিন স্যাপ্ট অলসো গন, যে সবুজ লাইটটা, সে সবুজ লাইটটাও তখন অফ হয়ে গেছে। লিভিং দ্য প্লেস ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, আস্তে আস্তে ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে এবং নিস্তব্ধ হয়ে গেছে, কারণ অ্যাস্ট্রোলজারকে তো এটা এতক্ষণ আটকে রেখেছিল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, স্ট্রেঞ্জারটা, ওই অচেনা লোকটা কি হয়েছে, সে রাতে চলে গেছে, বেরিয়ে গেছে। মানে ওই যে অচেনা লোকটা, সেই লোকটা মানে চলে গেছে, মানে আর এখানে নেই। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন, অ্যাস্ট্রোলজার কী করেছে, এক মুঠো কয়েন দিয়ে গেছে যে ভাই আমি খুশি হয়েছি তোমার ভাগ্য বর্ণনায়, তাই তুমি এটা রাখো। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, তখন মাঝরাত প্রায় বলতে গেলে। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, মাঝরাত হয়ে গেছে, অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরছে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, বউ তো অপেক্ষা করছে অ্যাট দ্য ডোর, দরজায় বসে আছে, ভাবছে কী হলো রে বাবা, আসেনি কেন। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, মানে কি, ডিমান্ডেড এক্সপ্লেনেশন মানে কি, তার কাছে দাবি করলো যে কি হয়েছিল এত রাত, কেন তোমার বাড়ি ফেরার জন্য এত রাত হয় নাকি। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, মহিলা বুঝতেই পারছো টাকা ছুড়ে দিচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। বউ তো, বউয়ের হাতে টাকা দিলেই বউ সন্তুষ্ট, সেরকম একটা বিষয়। হ্যাঁ, তো বউয়ের হাতে কয়েনগুলো দিয়ে বলছে কাউন্ট দেম, ওয়ান ম্যান গেভ অল দ্যাট, বলছে গোনো কত আছে, গোনো তো, একটা লোক আমাকে এতগুলো কয়েন দিয়েছে জানো। ওর বউটা তখন গুনছে, মনে রাখবে এমসিকিউতে আসতে পারে। বলছে কত টাকা দিয়েছে, 12.5 আনা, প্রায় 12.5 আনাস দিয়েছে লোকটা আমাকে, মানে 12.5 আনা দিয়েছে।
কাউন্টিং, সি ওয়াজ ওভারজয়েড। বউটা কি খুশি, বাপ রে, একটা লোক হাত দেখিয়ে তোমায় 12.5 আনা দিয়েছে। আই ক্যান বাই সাম জ্যাগারি, জ্যাগারি মানে গুড়, বলছে আমি গুড় কিনবো, হ্যাঁ, অ্যান্ড কোকোনাট, আর কি কিনবো, নারকেল কিনবো, মনে রাখবে ও টাকাটা পেয়ে কি বলেছিল, বলেছিল আমি গুড় কিনবো, নারকেল কিনবো কালকে, নারকেল নাড়ু বানাবে আর কি, ঠিক আছে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইট সো মেনি ডেজ, আমার বাচ্চাটা কবে থেকে মানে মিষ্টি খাবে বলে অপেক্ষা করছিল, কবে থেকে আমার বাচ্চাটা মিষ্টি খাবে বলছিল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ টু হার, আমি একে দারুণ মিষ্টি বানিয়ে দেবো, নাইস স্টাফ টু হার। হার বলছে এখানে, বুঝতে পারছো, মানে ওই যে অ্যাস্ট্রোলজারের মেয়ে ছিল, তার মানে মানে যে বাচ্চাটা ছিল সেটা মেয়ে। তো বলছে অ্যাস্ট্রোলজারের বউ, আমার মেয়েকে আমি আজকে দারুণ মিষ্টি বানিয়ে দেবো, মানে ওই নারকেল নাড়ু বানিয়ে দেবো। অ্যাস্ট্রোলজার এদিকে ভাবছে, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োরটা আমায় ঠকিয়েছে। হঠাৎ করে বলছে, আরে শুয়োরটা আমায় ঠকিয়ে দিল, মানে গালাগালি দিচ্ছে রীতিমতো ওই লোকটাকে, মানে সোয়াইন বলতে এখানে ওই মানে লোকটাকে বলছে, গুরু নায়ককে বলছে, লোকটা আমায় ঠকালো, মানে কি, হি প্রমিসড মি এ রুপি, আমাকে 1 টাকা দেবো বলেছিল জানো। সেট দ্য অ্যাস্ট্রোলজার, সি টুক আপ অ্যাট হিম, ওর কাছ থেকে মানে উঠলো দিয়ে বলছে যে জানো, মানে সরি, সি লুকড আপ অ্যাট হিম, মানে আমাকে 1 টাকা দেবো বললো, সি লুকড আপ অ্যাট হিম। এবার কি হলো, ওর বউটা ওর দিকে তাকিয়েছে, ইউ লুক ওরিড, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন, হোয়াট ইজ রং, কি হয়েছে বলো তো, এত চিন্তিত দেখাচ্ছে কেন। অ্যাস্ট্রোলজার বলছে, নাথিং, কিচ্ছু হয়নি। আফটার ডিনার, রাতে খাবার শেষে কি হচ্ছে, সিটিং অন দ্য পায়েল, পায়েল মানে কি বলতো, ছোট নিচু বেঞ্চগুলোকে পায়েল বলে। তো আফটার ডিনার, রাতে খাবার শেষে, সিটিং অন দ্য পায়েল মানে ওই এক যে বেঞ্চ, ছোট বেঞ্চে বসে বসে আছে অ্যাস্ট্রোলজার আর কি খাবার শেষে। হি টোল্ড হার, বউকে গভীর রাতে বলছে, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, জানো আমার মাথা থেকে না একটা বিরাট বোঝা নেমে গেল আজ, জানো, গ্রেট লোড। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমার হাতে না, মানে এতদিন আমি ভাবতাম আমার হাতে একটা মানুষের রক্ত লেগে আছে, আমি এতদিন এটাই ভাবতাম। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান ফ্রম হোম, আর এই কারণেই আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। সেটেল হেয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এখানে এসেই মানে আমি সেটেল করেছি, মানে তোমাকে বিয়ে করেছি, এখানে সেটেল করেছি। হি ইজ অ্যালাইভ, জানো আমার একটা মানে ভেবে ভালো লাগছে, যে লোকটাকে আমি ছুরি মেরেছিলাম তো সেই লোকটা বেঁচে আছে। এবার বুঝতে পারছো কি হয়েছে, কেসটা তোমাদের কাছে রিভিল হচ্ছে, কেন এই নাটকটা একটা সাসপেন্স থিওরি, মানে সাসপেন্স থিওরি আছে, সাসপেন্স স্টোরি বলতে পারো, স্টোরি টেলিংটা পুরো সাসপেন্স একদম। বলছে বেঁচে আছি জানো, সি গ্যাফট, ইউ ট্রাইড টু কিল, তুমি খুন করার চেষ্টা করেছিলে, কাকে? ইয়েস, হ্যাঁ, খুন করার চেষ্টা করেছিলাম, ইন আওয়ার ভিলেজ, আমার গ্রামে, হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার, খুব বোকা ছিলাম জানো তখন। উই ড্র্যাঙ্ক, আমরা তখন নেশা করতাম, আমরা তখন নেশা করতাম বন্ধুদের সঙ্গে, গ্যাম্বেল মানে কি, জুয়া খেলা, বন্ধুদের সাথে নেশা করতাম, জুয়া খেলতাম, অ্যান্ড কোয়ার্ড ব্যাডলি, আর বিচ্ছিরিভাবে ঝগড়া করতাম। ইয়াংস্টার মানে তখনও বয়সটা কম ছিল, আমরা নেশা করতাম, জুয়া খেলতাম, ঝগড়া করতাম। ওয়ান ডে হোয়াই থিঙ্ক অফ ইট নাও, একদিন কি হলো বলে আর কিন্তু বললো না, এখানে দেখো বললো, সেসব ভেবে আর কি হবে, ছাড়ো, চলো টাইম টু স্লিপ, ঘুমোনোর সময় হয়ে গেছে, চলো আর এসব ভেবে কাজ নেই। হি সেড, মানে ওই যে অ্যাস্ট্রোলজার সে বলল, ইয়নিং অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়েল, কী করলো, গা এলিয়ে, ইয়নিং মানে হাই তুলতে তুলতে, গা ভাঙতে ভাঙতে ওই চেয়ারে বসে অ্যাস্ট্রোলজার বলল, চলো অত ভেবে আর কি হবে, ঘুমোনোর সময় হয়ে গেছে, ঘুমোতে হবে, চলো। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছো, তোমাদের পুরো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নিয়ে, কোনো লাইন নিয়ে, কোনো ওয়ার্ড নিয়ে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা থাকছে না। তো সেই অসুবিধাগুলো যদি থেকে থাকে, তোমাদেরকে আগেও বলেছি, তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর এরপর আমরা এই যে চ্যাপ্টারগুলো আমরা যে কভার করছি, সেই চ্যাপ্টারগুলো আমরা আবারও মানে তার যে এমসিকিউ পার্টটা আমরা একে একে আপলোড করতে থাকবো। তো সেই অনুযায়ী তোমরা সঙ্গে থেকো, দেখো, মানে পরের যে পার্টগুলো বা তোমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন আছে, যে যে জিনিসগুলোর চাহিদা আছে, সেই অনুযায়ী তোমরা আমাকে জানিও। তো দেখা হচ্ছে, চলো
পরের এমসিকিউ পার্ট ভিডিওতে, বা আরো কিছু অন্যান্য লিটারারি ভিডিওস আসতে থাকবে। ভালো লাগলে শেয়ার করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ, বাই।